আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক দিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে 2 থেকে 3 দিন আর কি কোনো প্রকার ভিডিও আপলোড করা হয়েছিল না। আর এখনকার আবহাওয়াটা হচ্ছে সকাল, আর দেখতেই পাচ্ছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর আমি মূলত আমার বাড়ির সামনে মাছ ধরার জন্য কালকে একটা জাল পাচ্ছিলাম, ওইটাই আর কি এখন দেখবো যে আদৌ মাছ পড়ছে কিনা। আর এই যে দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে আমার বাড়ির সামনের অবস্থা। এখানে আর কি প্রতি বছরই কম বেশি মাছ হয়, এই বছর মাছের সংখ্যাটা অনেক কম। আর এটা আমি দেখার জন্য আর কি যে মাঝখান দিয়ে একটা জাল দিছি মাছ ধরার জন্য, আর ওইটাই এখন মূলত দেখব। আর এই বছর এখানে প্রতি বছর এখানে আর কি ধান লাগানো হয়, ধানের অবস্থা তেমন একটা ভালো হয় না, ধানের ফলন ভালো হয় না। এই জন্য এই বছর এখানে কোনো প্রকার ধান লাগানো হয়নি। আর যার কারণে এই বছর এখানে অনেক বেশি সাপ আছে, বিশেষ করে আর কি জলবুড়া সাপ। এই বছর এখান থেকে মিনিমাম 6 থেকে 7 জনকে অলরেডি কামড়ানো হয়ে গেছে, আর সাপ পর্যায়ক্রমে কামড়াতে আছে। আর আর কি এর মধ্যে আমি জাল দিছি, এখন দেখব আদৌ কোনো মাছ পড়ে কি না। আর এই যে এটা হচ্ছে ড্রেন, আমাদের বাসার ওই পাশের পানি সম্পূর্ণ আর কি এই পাশে আসে, রাস্তার নিচ দিয়ে আর কি লাইন করা আছে, চোঙ দিয়ে আছে দুইটা আর কি, সেখান দিয়ে পানি বের হয়। আর এখন আর কি যাবো, যাওয়ার পর দেখবো যে মাছ আদৌ পড়ছে কি না। আর যদিও মাছ আমার মনে হয় না পড়ছে, যদিও পড়ে তাহলে দুই একটা শুধুমাত্র এই মাছ, কই মাছ। এবছর আর কি দেখা যাচ্ছে যে ছোট ছোট কই মাছ অনেক বেশি। আর আমি যেহেতু ছোট মাছ ধরার জাল দিছি, এখানে সাপ পড়ার চান্সও অনেক বেশি আছে। জানি না কি আছে, দেখা যাক। চলেন জালের কাছে। এই যে সামনে দিয়ে আমার জাল দেয়া, আর জাল দেখে মনে হয় না আমার কোনো প্রকার মাছ পড়ছে। তারপরে আমরা আর কি ওই পাশ থেকে জাল তোলার চেষ্টা করবো, যে দেখবো যে মাছ পড়ছে কিনা। আর জালের যেহেতু কোথাও শুলা তেমন ডুবি নাই, আমার মনে হচ্ছে না মাছ পড়ছে। মাছ পড়লে আর কি শুলা ডুবাই রাখে সব জাল কারাবেড়া করার পর। আর কি দেখি এখন পড়ছে কিনা, মাছ পড়লেও ভালো, না পড়লেও আরও ভালো। সো এখানে দেখতে পাচ্ছি জাল আর কি সম্পূর্ণই ফাঁকা, শুধু আর কি ময়লা পড়ছে, মাছ কোনো প্রকার পড়ি নাই। জানি না সামনে আর একটা আছে কিনা। এই যে যতদূর দেখা যাচ্ছে শুধু ময়লা আর ফাঁকা, কোনো প্রকার মাছই পড়িনি। আর কি আমরা সামনে যাইতে থাকি আর দেখি মাছ পড়ছে কিনা। প্রতি বছর এখানে আর কি অনেক বেশি মাছ হয়, এই বছর মাছের কোনো সম্ভাবনাই নেই, মাছ একদম কম বলা চললেই চলে। আর এই বছর অতিরিক্ত খরা হয়েছিল, যেই কারণে আর কি আশপাশে যত পুকুর ছিল সবগুলো শুকায় গেছে। আর পুকুর যেহেতু শুকায় গেছে, আর দেশি মাছ এই জন্য আর কি বিলুপ্তর পথে, এপাশে মাছ তেমন একটা দেখা যায় না। আর কি এই যে এখানে একটা মাছ দেখা যাচ্ছে, এটা আর কি শৈল মাছের পোনা, মারা যাওয়ার পর আর কি নষ্ট হয়ে পচে গেছে। এটা আর কি এখন আমাকে ফেলা দিতে হবে, খাওয়ার উপযুক্ত নাই। এখানে আর কি জালে একটা মাছ পড়ছিল, এটা হচ্ছে শৈল মাছের বাচ্চা। মাছটা হয়তো অনেকক্ষণ আগে পড়ছে সন্ধ্যার দিকে, এই জন্য মাছটা মারা যাওয়ার পর পচে গেছে। আর এখন আর কি কি করা হয়, মাছটা এখন আর কি ফেলে দিতে হবে। অন্য অন্য সাপ পোকামাকড় হয়তো খালে খাবে, না হলে আর কি নষ্ট হয়ে যাবে। আর সামনে দেখি যে একটা পড়ছে কি না, মাছ তো নাই, খালি ফাঁকা ফাঁকা জাল দেখছি আমি। এই যে এখানে একটা বড় জিওল মাছ, আলহামদুলিল্লাহ এই মাছটা অবশ্য ভালো আছে, দেখতেই পাচ্ছেন যে দেশি জিওল মাছ। মাছটা ছাড়ানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। আর কি এই যে এটা হচ্ছে আমাদের প্রথম ভালো মাছ, এই যে জিওল মাছ দেখতেই পাচ্ছেন। মাছটা যদিও মারা গেছে, কিছুক্ষণ আগে মারা গেছে, মাছ এখনও নরম আছে, দেখে বোঝা যাচ্ছে যে অল্প কিছুক্ষণ আগে মারা গেছে। আর এই জিওল মাছের কাঁটা অনেক বেশি ভয়ঙ্কর, যারা খাইছেন আর কি তারা জানেন। আমি একবার তো মরা জিওলের কাঁটা খাওয়ার পর এমন অবস্থা, হাত কি এমন যন্ত্রণা করে। জিওল মরা হোক কিংবা রাধা হোক, ওর কাঁটা যদি আপনার হাতে ফোটে তাহলে আর কি অনেক বেশি যন্ত্রণা করে। আর দেখি সামনেই যে এখানে, আর এখানে আর কি আমরা দুইটা মাছ পাইছি। আর আমাদের জাল একদম শেষের দিকে, আর লাস্টে আর কি অনেক বেশি নড়াচড়া করছে, হয়তো একটা বিশাল বড় মাছ আছে। আর এই যে লাস্টের মাছটা দেখতেই পাচ্ছেন যে ওখানে একটা কি বড় সাপ বাইতে আছে। আর কি আমি যদিও কাছ থেকে দেখাচ্ছি, আমার ভয় লাগছে, কিন্তু সাপটা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মোটা সাপ। এটা আর কি সাপ, ধুরা সাপ আমরা যেটাকে বলে থাকি। আর এই সাপটা দেখতে কিছুটা রাসেল ভাইপারের মতো। বাপরে কি বড় সাপ এটা।
যদিও ভয় লাগছে, ভয়ে 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 আপনাদেরকে দেখাচ্ছি, কাছ থেকে দেখেন যে কি মোটা সাপ পড়ছে আর কি জালে। এই আর কি, এটার মাথা যদি দেখাতে পারতাম তাহলে অনেকটা ভালো হইতো। আর এখানে আর কি আর একটা মনে হয় মাছ বেঁধে আছে, যদিও সাপের কাছে যাতে আমার অনেক বেশি ভয় করছে। তারপরেও দেখি যে এখানে আদৌ কি মাছ আছে জানি না, এখানে আবার সাপ আছে নাকি না। এই যে এখানে আর কি আর একটা মাছ আর কি, এখানে আমরা সর্বমোট 3টা মাছ পাইলাম। আর এখন যেহেতু সকালে ভিডিও শ্যুট করছে, এই জন্য জানি না ভিডিওর ভয়েস কেমন আসছে। আর সাপটা যেহেতু মাজা দিয়ে বাঁধছে, এই জন্য আর কি আমি জাল ছিঁড়ে দেওয়ার পর সে দৌড় মারছে। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিও। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।